এই মহিলাটি সুইমিং পুল থেকে যেমনই বার হয়ে আসে তখন আচমকাই তার সামনে একটা চোর এসে দাঁড়িয়ে পড়ে। ভয় না পেয়ে সে বরং তার সাহসিকতা দেখায়। অলিভিয়া অন্ধ হওয়ার ভান করে আস্তে আস্তে মেঝেতে থাকা লাঠিটা উঠায় আর সেখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সেই সময় আরেকটি চোর বাড়ির ভিতরে প্রবেশ করে আর একটা মজবুত লাঠি দিয়ে তার হাজবেন্ডকে মেরে অজ্ঞান করে দেয়। পুরো মেঝেতে কাছে টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হাঁটতে হাঁটতে অলিভিয়ার পা সেই ভাঙা কাজগুলোর উপরে পড়ে যায়। ব্যথার যন্ত্রণায় সে যেমনই তার পায়ের তলা থেকে কাজগুলো হটাতে যাবে কি আরেকটি চোরে এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে নেয় আর তার হাজবেন্ডের কাছে নিয়ে যায়। চোর তাকে ধমকি দিয়ে জিজ্ঞাসা করে ঘরের লকার কোথায় রয়েছে। পরিণতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে অলিভিয়াকে সবকিছু বলে দিতে হয়, এমনকি লকারের পাসওয়ার্ড। চোর তাড়াতাড়ি লকারের ভেতরে থাকা টাকা ও মূল্যবান জিনিসগুলো ভরতে শুরু করে। তখন অলিভিয়া কান্না করতে করতে বলে এই টাকাগুলো আমার চোখের অপারেশনের জন্য রাখা হয়েছে, দয়া করে এমনটা করবেন না। আচমকাই এক চোর অলিভিয়ার মুখ দেখে চমকে যায়। তার অতীতের একটা ঘটনা মনে পড়ে যায়। ওই চোরটি যার নাম উইলিয়াম ছিল সে প্রতিদিন রাস্তায় রাস্তায় বাচ্চাদের বেলুন বিক্রি করা একজন গরিব মানুষ ছিল। একদিন সে তার ছোট্ট মেয়েকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে বলে তার মেয়ের হাতে থাকা বেলুনটি রাস্তায় চলে যায় আর সে সেটা নেওয়ার জন্য দৌড় দেয়। তখনই আচমকায় তেজ গতিতে থাকা একটা গাড়ি সেই দিকেই ছুটে যাচ্ছিল, কিন্তু সঠিক সময়ে অলিভিয়া দৌড়ে এসে তার মেয়েকে বাঁচিয়ে নেয়। তবে এই ঘটনায় অলিভিয়া তার চোখ হারিয়ে ফেলে। উইলিয়াম তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে, কিন্তু যখন উইলিয়াম জানতে পারে যে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তখন সে ভেঙে পড়ে। উইলিয়াম অলিভিয়াকে ধন্যবাদ জানায় আর তার মজবুরির কথা বলে, কিন্তু অলিভিয়া কখনো কোনো অভিযোগই করেনি, কারণ সবার আগে তার কর্তব্যই ছিল বাচ্চাটিকে বাঁচানো। সেদিন থেকেই অলিভিয়া নিজের চিকিৎসার জন্য টাকাগুলো জমানোর চেষ্টা করছিল আর উইলিয়াম অলিভিয়ার সেই ঋণ মেটাবার জন্য এদিক ওদিক কাজ খুঁজে বেড়ায়, কিন্তু সে কোথাও কাজ পাচ্ছিল না।